বিংশ শতকের শেষ উল্লেখযোগ্য সমাজ তথা ধর্ম সংস্কারক ছিলেন দয়ানন্দ সরস্বতী। তিনি হচ্ছেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বইটা হচ্ছে সত্যার্থ প্রকাশ। এই সত্যার্থ প্রকাশে তিনি কেবল বেদের সত্যার্থ প্রকাশই করেছেন। তিনি বেদ ছাড়া আর কোনো ধর্মশাস্ত্রকে বিশ্বাস করতেন না। এমনকি বেদের পরবর্তীকালে যে বেদান্ত শাস্ত্র রচিত হয়েছিল সে বেদান্ত শাস্ত্রকে তিনি অভ্রান্ত বলে মেনে নিতে পারেননি। তার কাছে একমাত্র অভ্রান্ত এবং অখণ্ড সত্য হচ্ছে বেদ। এই কারণে রামমোহনের সাথে তার মতভেদ হয়েছিল, কারণ রামমোহনের সবচেয়ে ধারালো অস্ত্র ছিল যুক্তিবাদ এবং বেদান্ত শাস্ত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও দয়ানন্দ সরস্বতীকে সমর্থন করতে পারেননি, কারণ বঙ্কিমচন্দ্রের মতে বেদ অপৌরুষীয় নয়, তিনি বেদের অপৌরুষীয় যুক্তিকে খণ্ডন করে দিয়েছেন। আর বিবেকানন্দ বেদকে বলেছেন অপরা বিদ্যা, অর্থাৎ খণ্ডিত বিদ্যা। বেদের মধ্যে চরমতম যে বিদ্যা সেটা বেদের মধ্যে পাওয়া যায় না। তবে দয়ানন্দ সরস্বতী বেদের সাংঘাতিক ভক্ত। তিনি বেদের মধ্যেই জীবলোক এবং ব্রহ্মলোকের চরমতম রহস্য খুঁজে পেয়েছেন এবং তার এই বিশ্বাস স্থির ছিল যে বেদের মাধ্যমেই মানুষ একাধারে ধর্ম এবং কর্মের মর্ম উপলব্ধি করতে পারে। তবে অরবিন্দ ঘোষ ওনাকে দয়ানন্দ সরস্বতীকে সমর্থন জানিয়েছেন, যদিও অরবিন্দ ঘোষ ছিলেন বেদান্তেরই শিষ্য। নমস্কার।